আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ কিছু টুলসের ব্যবহার, যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার কাজগুলো অল্প সময়ে শেষ করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি। তো আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফরম্যাট এবং কালার দিয়ে আমি কিছু লেখা আগে থেকে লিখে রেখেছি। তো এখানের সবগুলো কালার এবং ফরম্যাট আপনার কাছে পছন্দ নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ধরুন এখানে প্রথম লাইনের কালারটি আপনার কাছে পছন্দ হয়েছে এবং এই কালারটি আপনি সবগুলো লেখায় ব্যবহার করতে চান। তো এখন আপনি যদি চান এই প্রথম লেখার ডিজাইনটা রেখে বাকি সবগুলো লেখার কালার এবং ফরম্যাট উঠিয়ে দিয়ে নর্মাল লেখায় পরিণত করবেন। তো এক্ষেত্রে আপনার শর্টকাট পদ্ধতি না জানা থাকলে প্রত্যেকটি লেখায় আপনার ম্যানুয়ালি কাজ করতে হবে। যেমন এখান থেকে যদি আপনি কালার উঠাতে চান তাহলে আপনাকে যেতে হবে এখান থেকে কালার উঠালেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা ইটালিক আছে, তো ইটালিক ওঠানোর জন্য আপনি এখানে ক্লিক দিলেন। এইভাবে আপনাকে প্রত্যেকটি লাইনেই কাজ করতে হবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বাবস্থায় ফিরে গেলাম। তো এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি শর্টকাট পদ্ধতিতে সবগুলো লেখা থেকে ফরম্যাট উঠিয়ে দিয়ে লেখাগুলোকে নর্মাল লেখায় পরিণত করতে পারবেন। তো এই জন্য আপনি সবগুলো লেখা এভাবে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো লেখা থেকে ফরম্যাট উঠে গিয়ে নর্মাল লেখায় পরিণত হয়ে গেছে। তো প্রথম লাইনে দেখতে পাচ্ছেন এখানে একটি কালার দেওয়া আছে এবং লেখাগুলো বোল্ড করা আছে। আমি যদি বোল্ডটা উঠিয়ে দেই তাহলে বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে আমি আবার বোল্ড দিয়ে নিলাম। তো আপনি চাচ্ছেন এই স্টাইলটা আপনি দ্বিতীয় লাইনে প্রয়োগ করবেন। তো সেক্ষেত্রে শর্টকাট পদ্ধতিতে এই কাজটি আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে এই লাইনটি এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট পেইন্টার। এখানে যদি আপনি ক্লিক দেন, দেওয়ার পর যদি এই লাইনে আপনি এভাবে ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন হুবহু কালার এবং বোল্ডনেসটা এখানেও এসে গেছে। তো আমি এটাকে কন্ট্রোল জেড চেপে পূর্বাবস্থায় ফিরে যাচ্ছি। তো এখন আপনি যদি চান যে সবগুলো লেখাতেই আপনি এই ফরম্যাটটা ইউজ করবেন তাহলে আপনি আবার এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনি যদি এভাবে সিলেক্ট করে আপনি যদি এটা সবগুলো লেখার উপর এভাবে ছেড়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো লেখাই হুবহু একই ফরম্যাটে পরিণত হবে। তো আমি কন্ট্রোল জেড চেপে পূর্বাবস্থায় ফিরে যাচ্ছি। তো এখন যদি আপনি এই প্রথম লাইনের স্টাইলটি এক লাইন পর পর সিলেক্ট করতে চান তাহলে কিন্তু আপনি এই পদ্ধতিতে সিলেক্ট করতে পারবেন না, কেননা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একবার পেস্ট হয়েই সেই ফরম্যাটটি চলে যাচ্ছে। তো এখন যদি আপনি এক লাইন পর পর এই ইফেক্টটি দিতে চান তাহলে আপনাকে এইভাবে বারবার এখানে ক্লিক করে নিতে হবে। তো এই কাজটিরও একটি সহজ পদ্ধতি আছে, এজন্য আমি এখানে ক্লিক দিলাম। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি যদি ডাবল ক্লিক দেই তাহলে ফরম্যাটটি যে কয় লাইনে আমি ক্লিক দিব দেখতে পাচ্ছেন এখানে বারবার হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাটটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটাকে ইনঅ্যাক্টিভ করার জন্য আপনি এখানে আবার ক্লিক দেন, ফরম্যাটটি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন যদি চান আপনি সবগুলো লেখা থেকে ফরম্যাট উঠিয়ে নর্মাল লেখায় পরিণত করতে তাহলে আপনি সবগুলো লেখা এভাবে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর জাস্ট এখানে ক্লিক দিন, দেখতে পাবেন সবগুলো লেখা থেকেই ফরম্যাটটা উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ফলের নাম দিয়ে একটি লিস্ট তৈরি করেছি। এই লিস্টের লেখাগুলো এলোমেলো আছে। তো এই লেখাগুলোকে যদি আপনি অ্যালফাবেটিক্যালি সাজাতে চান, অর্থাৎ এর পরে বি এইভাবে সিরিয়াল করে যদি আপনি সাজাতে চান, এজন্য আপনাকে লেখাগুলো ব্লক করে নিতে হবে। তারপর আপনি চলে যাবেন সরাসরি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শর্ট। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি সরাসরি এখানে ওকেতে ক্লিক দিয়ে দিলেই দেখতে পাবেন আপনার লেখাগুলো অ্যালফাবেটিক্যালি শর্ট হয়ে গেছে। এখন আপনি যদি চান এই লেখাগুলো আপনি জেড টু এ এই সিরিয়ালে আপনি সাজাবেন তাহলে আপনি এটাও করতে পারবেন। লেখাগুলো ব্লক করে নেওয়ার পর আপনি যদি এখানে যান, দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেন্ডিংয়ে সিলেক্ট করা আছে। এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করে দেন, ক্লিক করে দিয়ে ওকে করে দিলেই আপনার লেখাটা ডিসেন্ডিং মোডে শর্ট হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লেখার কেস চেঞ্জ করে নেওয়া যায়। তো আমি লেখাগুলো সাইজ একটু বড় করে দিচ্ছি। আপনি প্রথম লাইনের সবগুলো লেখাকে যদি ক্যাপিটাল লেটারে পরিণত করতে চান তাহলে আপনি এটাকে ব্লক করার পর আপনি সরাসরি চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সেন্টেন্স কেস ইউজ করবেন আপার কেস। এখানে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন সবগুলো লেখা আপার কেসে পরিণত হয়ে গেছে। তো এখন যদি আপনি এই লেখাগুলোকে আবার লোয়ার কেস করতে চান তাহলে আপনি আবার এখানে ক্লিক দিন, দেখতে পাচ্ছেন এখানে লয়ার কেস। এখানে সিলেক্ট করে দিলেই সবগুলো লেখাই লয়ার কেসে পরিণত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই প্রথম লেখাটাও কিন্তু স্মল হয়ে গেছে। তো আপনি যদি চান সেন্টেন্সের প্রথম লেখাগুলো
ক্যাপিটাল হোক, তো সেক্ষেত্রে আপনি এই লেখাটাকে ক্লিক করে আপনি যদি এখানে সেন্টেন্স কেস এটা ইউজ করেন তাহলে দেখতে পাবেন সেন্টেন্সের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়ে যাবে। তাছাড়া আপনি আরও কিছু কেস এখানে দেখতে পাবেন। আমি এই লেখাটা সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়ে গেছে। আমি আবার এখানে সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন টগল কেস, এটাতে সিলেক্ট করলে প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটারটা স্মল হয়ে যাবে এবং বাকিগুলো ক্যাপিটাল হয়ে যাবে। তো এটা সাধারণত আমরা ব্যবহার করি না। তারপরে যদি আমরা যাই, এখানে সবগুলো কেসই আপনাদেরকে ব্যবহার করে আমরা দেখিয়ে ফেলেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহার। তো ফাইন্ড এবং রিপ্লেস কিভাবে কাজ করে চলুন আমরা দেখি। তো এটার জন্য আপনাকে এখানে যেতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড লেখা, এখানে আমি ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন এখানে একটি উইন্ডো ওপেন হয়ে গেছে। যদি আমি একটি এখানে ওয়ার্ড লিখি, দেখতে পাচ্ছেন এখানে লেখার সাথে সাথেই বি লেখাটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি যদি পুরো ওয়ার্ডটা এখানে লিখে দিই, দেখতে পাচ্ছেন আমার এই ব্রাউন লেখাটা যে কয় জায়গায় আছে সবগুলো লেখা সিলেক্ট হয়ে গেছে। নির্দিষ্ট একটি ওয়ার্ড আপনি কোন কোন জায়গায় ব্যবহার করেছেন সেটা এখান থেকে সহজেই খুঁজে বের করতে পারবেন। তারপর চলুন আমরা দেখে নেই রিপ্লেসের ব্যবহার। তো এই জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি উইন্ডো ওপেন হয়ে গেছে। তো এখানে আমি যে লেখাটা লিখেছিলাম দেখতে পাচ্ছেন এখানে ব্রাউন লেখাটা রয়ে গেছে। তো আমার লেখার যে কয় জায়গায় ব্রাউন লেখাটা আছে এই লেখাটাকে যদি চেঞ্জ করে আমি ব্ল্যাক করে দিতে চাই তাহলে এই কাজটি এখান থেকে খুব সহজেই করে নিতে পারবেন। তো এখানে আমি লিখলাম ব্ল্যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথম লাইনে লিখেছি ব্রাউন, তারপর দ্বিতীয় লাইনে লেখা আছে ব্ল্যাক, অর্থাৎ আমার যে লেখাটি পরিবর্তন হবে সেই লেখাটি হলো ব্রাউন, আর যে লেখার দ্বারা পরিবর্তিত হবে সেই লেখাটি হলো ব্ল্যাক। তো এখন পরিবর্তন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস, এখানে চাপ দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন একটি লেখা সিলেক্ট হয়ে গেল। তো এটা যদি আমি চাপ দিয়ে দেই দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক লেখায় পরিণত হয়ে গেছে। আমি যদি আবার ক্লিক দেই তাহলে দেখতে পাচ্ছেন দ্বিতীয় লেখাটাও ব্ল্যাক হয়ে গেছে। তো এখন আপনি যদি চান যে আপনার লেখাটার শুরু থেকে পরিবর্তিত হয়ে আসুক, তো এটার জন্য আপনাকে যা করতে হবে Ctrl Z করে পূর্বাবস্থায় ফিরে যাচ্ছি। তো আপনি প্রথম থেকে লেখাটা পরিবর্তন করতে চাইলে প্রথম লাইনে কার্সরটি রাখতে হবে, তারপর আবার এখানে আমরা চলে যাচ্ছি রিপ্লেস। তো এখন যদি আমি এখানে রিপ্লেস দেই দেখতে পাচ্ছেন প্রথম লেখাটি সিলেক্ট হয়ে গেছে। তো এখানে যদি আমি এভাবে রিপ্লেসে ক্লিক দেই দেখতে পাচ্ছেন লেখাটা ব্ল্যাক হয়ে গেছে। তো এইভাবে আমি ক্লিক দিতে থাকলে ব্রাউন লেখাটা ব্ল্যাক হতে থাকবে। তো এখন আপনি যদি চান এই লেখাগুলো বারবার এভাবে ক্লিক না দিয়ে একটি ক্লিকের মাধ্যমে সবগুলো লেখাকে ব্ল্যাকে পরিণত করতে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে রিপ্লেস অল, এখানে ক্লিক দিলেই আপনার সবগুলো ব্রাউন লেখা রিপ্লেস হয়ে ব্ল্যাক লেখায় পরিণত হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে দেখানোর জন্য এই টিপসগুলোই আজ আমি নির্ধারণ করেছিলাম। তো টিপসগুলো কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।